মসজিদের জোতা চুরি করে যায় ওইটার একটা ছবি করছিল না ওই সময় এই 15-20 দিন পরও এই মানুষগুলো আইছে স্কুলের ছাত্রছাত্রী যা আছে সব দূর করে পরে কিন্তু কে শর্মে কয় এমন করলে বড়রা মসজিদে জোতা চুরি করে সরকার গোষ্ঠীর মধ্যে ঢাকা থেকে আসতো বালুই ব্যবহার করতো। উনি যখন গ্রামে আসতো তখন কি আপনি ওনাকে কোনোদিন দেখেছিলেন? আসলে উনি কেমন মানুষ ছিলেন? তো ভালো মানুষ ছিল আমাদের এলাকায়, মানে এলাকায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক। বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান শিল্পী হুমায়ুন ফরিদ, তিনি প্রায় 3 দশক বাংলা চলচ্চিত্রে বীরত্বের সাথে কখনো নায়ক কখনো খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন। এই হুমায়ুন ফরিদ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই গাজীপুরের কালীগঞ্জের এই গ্রামে। আজকে আমি এই গ্রামটিতে এসেছি। সেই হুমায়ুন ফরিদ স্যারের গ্রামের বাড়িটি কেমন, তিনি এখানে এসে মানুষের সাথে কিভাবে মিশতেন এবং তার জীবনী তুলে ধরবো এই ভিডিওতে। হুমায়ুন ফরিদ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। কখনো নায়ক কখনো খলনায়ক চরিত্রে নিজকে আত্মপ্রকাশ করেছেন সিনেমার পর্দায়। 90 দশকের এই জনপ্রিয় অভিনেতা প্রায় 30 বছর তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন বাঙালিকে। বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদের গ্রামের বাড়ি রয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া ইউনিয়নের চুরুলিয়া গ্রামে। তুমিলিয়া মিশন বাসস্ট্যান্ড এর সামনে রয়েছে তুমিলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের পাশের এই রাস্তা দিয়ে 1.5 থেকে 200 মিটার সামনে এগুলোই দেখা মিলবে হুমায়ুন ফরিদের গ্রামের বাড়ি। যেতে যেতে হুমায়ুন ফরিদের জন্ম মৃত্যু ও কর্মজীবনের বৃত্তান্ত জানিয়ে দেই। হুমায়ুন ফরিদ 1952 সালে 29শে মে এই গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম ও মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পাশের তুমিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর 1965 সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। অবশেষে 1968 সালে মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর পিতার চাকরির সুবাদে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক শেষে ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পড়াশোনা অসমাপ্ত রেখে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে ভর্তি হন এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1985 সালে শেখ নিয়ামত আলীর ধন চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। 2004 সালে ফরিদি 2টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আসসালামু আলাইকুম। আপনার হুমায়ুন ফরিদ যে ওনার বাড়িটা কোন দিকে? হুমায়ুন ফরিদ যে অভিনয় করতেন ওনার বাড়ি মানে এদিক দিয়ে না? আচ্ছা, ঠিক আছে। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদ 2টি বিয়ে করেন। 1980 সালে মিনুকে বিয়ে করেন এবং 1984 সালে বিচ্ছেদ হয় তাদের। সারারাত ইসলাম দেবজানী নামে এক মেয়ে রয়েছে এই সংসারে। একই বছর অভিনেত্রী শোভনা মোস্তফাকে বিয়ে করেন এবং 2008 সালে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। 2012 সালে 13 ফেব্রুয়ারি ঢাকা ধানমন্ডির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এই অভিনেতা এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার পিছনে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি ভারী টিন এবং ইটের তৈরি এই ভাড়িটি কিন্তু সেই বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান শিল্পী হুমায়ুন ফরিদে। তিনি কিন্তু এই ভাড়িতে মাঝে মাঝে আসতেন এবং আসলে কিন্তু এই গ্রামে আসলে তিনি কিন্তু এখানেই অবস্থান করতেন। দেখুন তার বাড়িটি। আর এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না এই মুহূর্তে।
প্রায় এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুমায়ুন ফরিদের বাড়ি। আর পাশে দেখুন এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে, বিশাল জায়গা জুড়ে। আর এখানে হচ্ছে একটি ফ্যাক্টরি রয়েছে। আর এটি কি ফ্যাক্টরি ভাই? সাইফ পাওয়ার ফ্যাক্টরি। মানে কি তৈরি করে এখানে? প্লাস্টিক তৈরি করা হয়, তারপরে এরকমই প্লাস্টিক তৈরি করা। মানে এখানে প্লাস্টিক সামগ্রীর বিভিন্ন জিনিস তৈরি করা হয়, বোতল থেকে শুরু করে। আসলে এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, অতীতে কিন্তু এই জায়গা সবগুলোই কিন্তু যে হুমায়ুন ফরিদ স্যার ছিলেন ওনার জায়গা ছিলেন, বর্তমানে এখন এই ফ্যাক্টরির আন্ডারে রয়েছে। আর বিশালকার জায়গা জুড়ে কিন্তু সেই হুমায়ুন ফরিদ স্যারের যে বাড়িটি ছিল বাড়িটি। আর এখন বর্তমানে দেখুন এই হচ্ছে ওনার বাড়ি। আর এই যদি তিনি গ্রামের বাড়িতে আসতেন তাহলে কিন্তু এই বাড়িতেই তিনি অবস্থান করতেন। হুমায়ুন ফরিদের গ্রামের বাড়ির পেছনে পুকুর রয়েছে, অনেক রয়েছে সবুজ গাছগাছালি, তৃণলতা। সত্যি এমন গ্রামের সৌন্দর্য অন্যরকম। এই গ্রামের পরশেই বেড়ে উঠেছিলেন জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদ। মধ্যে মধ্যে ঢাকা থেকে আসতো, ভালোই ব্যবহার করতো। আপনাদের বাড়িতে যাইতো হ্যাঁ। সবকিছু সবার লগে ফ্যামিলি পরিবারগত যেভাবে চলাফেরা করে এইভাবে তিনি মানে দেশের বাড়ি সবার লগে যেমন মিশে এমনই। এখন বর্তমানে বাড়িতে কে কে আছে? বড় ভাইয়ের বউ আছে আর ছেলে আছে, আর কেউ নেই। তখন এই বিলেতে বল দাঁড়িয়ে আনছে ফেকাই না, ওই জায়গায় জায়গায় কত দূর আইয়া খারিছে, খারিয়া মনে হয় 8-10 জিরা নাইছে, আইয়া কাপড় ডাবার নোংরা কাপড় আবার এমনি দেখা গেছে খুব বালা। ওটা এমনিতে রেখে আইয়া বাড়িতে গেছে, এই একবার ইয়া নাইছে সুমন আমার মানে একবারই আসছিল আর কি মস্ত বাড়ি দিয়া। তারপরে আমি বাইছে ফাঁকা এইটা এই দিন যেমন অনেক সময় দিয়ে গেছে, অনেক সময় দিছে। আর স্কুল ছুটি হওয়ার সময় আর একটা ই করছিল, ওই যে ওই মসজিদের জোতা চুরি করে যায় ওইটার একটা ছবি করছিল না, ওই সময় এই 15-20 দিন পরও এই মানুষ গিলাইছে, স্কুলের ছাত্রছাত্রী যা আছে সব দূর করে ঘরে কিন্তু কে শর্মে কয় এমন করে লইব বড়রা মসজিদে জোতা চুরি করে। বেশিরভাগ ছবিতে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করলেও তিনি বাস্তব জীবনে গ্রামের মানুষের কাছে সরল চরিত্রের অধিকারী ছিলেন। বন্ধুরা, এই তুমুলিয়া গ্রামটি কিন্তু খুবই সুন্দর। দেখুন এখানে কিন্তু পুকুর রয়েছে, এমন পুকুর কিন্তু এই গ্রামে অনেক দেখতে পাচ্ছি। আর দেখুন এখানে কিন্তু একটি রেল লাইন রয়েছে, আর পাশাপাশি এই গ্রামটি কিন্তু সবুজ গাছগাছালি রয়েছে অনেক। আসলে এই গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর। হুমায়ুন ফরিদের বাড়ির কিছুটা পেছনের দিকে রয়েছে ঢাকা সিলেট কিংবা ঢাকা চট্টগ্রামের রেলপথ। উনি যখন গ্রামে আসতো তখন কি আপনি ওনাকে কোনোদিন দেখেছিলেন? আসলে উনি কেমন মানুষ ছিলেন? তো ভালো মানুষ ছিল আমাদের এলাকায়। মানে এলাকায় কিভাবে মিশতো উনি আপনাদের সবার সাথে? উনি আসতো, একটু কমই আসতো। তার যে ভাই ছিল সেলিম ফরিদি, উনিও কিছুদিন আগে মারা গেছে, যে এটা অবস্থা। মানে এখানে মারা গেছে? কতদিন মারা গেছে? তাও 2019 কি 20, মানে 4-5 বছর। হ্যাঁ 4-5 বছর। মানে এখানে ওনার কবর? আর হ্যাঁ এখানে ওনার কবর আছে। হুমায়ুন ফরিদের কবর হচ্ছে ঢাকা। ভাই বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার ভাতিজা আছে, তারপর ভাইয়ের ওয়াইফ আছে, আরো যারা আছে সবাই আছে। মানে সেলিম ফরিদির আর কি ওনার ভাইয়ের ফ্যামিলি? মানে হুমায়ুন ফরিদের ভাই হচ্ছে সেলিম ফরিদি, ওনার ওয়াইফ আছে, তারপর ভাতিজা আছে। আর এই যে কোম্পানি দেখতেছেন এগুলো ওদের জায়গা ছিল। এখন তো আর না, এখন তো কোম্পানি না, এখন সাইড কোম্পানি নিয়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্যন্ত এই গ্রামেই অবস্থান করেছিলেন তিনি। এরপর শিক্ষা ও কর্মজীবনের কারণে আর স্থায়ীভাবে আসা হয়নি গ্রামে। 1984 সালে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিবাহের পর মাত্র একবার তাকে নিয়ে এই গ্রামে এসেছিলেন তিনি। তবে জন্মভূমির মায়ায় তিনি একাই বহুবার ছুটে এসেছিলেন এই গ্রামে। হেঁটেছিলেন গ্রামের এমন পথ ধরে, মুগ্ধ নয়নে দেখেছিলেন এমন প্রকৃতিকে। বন্ধুরা, আমার পিছনে এই যে ঝোপঝাড় আচ্ছাদিত যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হুমায়ুন ফরিদের পারিবারিক কবর।
আর এখানে কিন্তু তাকে সমাহিত করা হয়নি, তাকে সমাহিত করা হয়েছে ঢাকায়। এখানে কিন্তু তার ভাই যিনি সেলিম ফরিদি, তার কবর রয়েছে। উনি কিন্তু বিগত 18/19 সালে মৃত্যুবরণ করেছিলেন। এখানে রয়েছে তার কবর। পাশাপাশি ওনার ফ্যামিলির অথবা পরিবারের যে অন্যান্য ভাই চাচা, ওনাদের কবর কিন্তু এখানেই রয়েছে। তার সর্বশেষ চলচ্চিত্রের নাম জমিদার। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি হুমায়ুন ফরিদ ছিলেন ভীষণ ভাবাপন্ন মনস্কের মানুষ। আত্মা উপলব্ধিতে তার উক্তি হৃদয় ছুঁয়েছে বহু মানুষের। শুধু উক্তি দিয়ে নয়, তিনি তার চলচ্চিত্রের মাধ্যমে বাঙালির মাঝে বেঁচে থাকবেন বহুদিন।